এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল একটা মেকআপ লুক। তো আমি এই মেকআপ লুকটা স্পেশালি ক্রিয়েট করেছি সরস্বতী পুজোর জন্য। তো যারা বিগিনার আছো বা যারা টিনেজার্স আছো, তো তাদের জন্য এই মেকআপ লুকটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। আর আমার চ্যানেলে এসে যারা নতুন ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমি ইউজ করে নিচ্ছি লাভ আর্থের এই রজনীগন্ধা টোনারটা। এটা আমি ওটা ফেসে দেখো খুব ভালোভাবে স্প্রে করে নিচ্ছি। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেই টোনারটাই অ্যাপ্লাই করবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে নিয়েছি সিটাফিলের এই ড্যাম ময়শ্চারাইজারটা। তো এটা আমি আমার দেখো গোটা ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যারা ড্রাই স্কিন আছো তাদের জন্য এই ময়শ্চারাইজারটা একদম একটা বেস্ট ময়শ্চারাইজার। নেক্সট আমি করব আমার আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি সবার ফার্স্ট এখানে আমি করে নিচ্ছি আইব্রাউটাকে ফিল। তো এখানে আইব্রাউ ফিল করার জন্য তোমরা দেখতেই পেলে একটা আইশ্যাডো আমি নিয়েছি, সেটা দিয়ে আমার আইব্রাউটা ফিল করেছি। তো এখানে আমি আইব্রাউটা ভালো করে ফিল করে দেখো আইব্রাউটা যেন ন্যাচারাল দেখায়, তার জন্য আমি এখানে দেখো স্পুলি দিয়ে এটাকে খুব ভালোভাবে কম করে নিচ্ছি। দেন আমি এটাকে ভালোভাবে শার্প করে নিচ্ছি একটা কনসিলারের সাহায্যে। তার সঙ্গে দেখো আমি লিডেও অ্যাপ্লাই করে নিলাম, আই মেকআপের বেসটা করে নিলাম। তারপরে আমি আই মেকআপে যাব। আজকের আই মেকআপটা খুবই একটা ইজি ওয়েতে দেখাচ্ছি তোমাদের। তো তার জন্য দেখো এখান থেকে দুটো লাইট ব্রাউন শেড নিয়েছি, ওটাকে নিয়ে আমি আমার ফেস লাইনে খুব ভালোভাবে দেখো সফট হ্যান্ডে ব্লেন্ড করছি। তো যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা করবে। তারপরে দেখো আর একটু এর থেকে ডার্ক যে ব্রাউন শেড দুটো আছে, তো সেই দুটোকে নিয়ে মিক্স করে আবার ব্লেন্ড করে দিচ্ছি। তো কালারটাকে আর একটু ইন্টেন্সিফাই করার জন্য আমি আর একটু দেখো কালারটাকে নিয়ে ভালো করে ব্লেন্ড করছি, যাতে একটা আই মেকআপটার মধ্যে একটা ডেপথ ক্রিয়েট হয়। তো সেই জন্য তো এখানে দেখো আমি খুবই আস্তে আস্তে ব্লেন্ড করছি সফট হাতে। অবশ্যই তোমরা খুব ভালোভাবে ব্লেন্ড করবে। আমি দেখো এখান থেকে একটা বেজ কালার নিয়ে এর এজেসটাকে খুব ভালোভাবে স্কিনের সঙ্গে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এর হার্স লাইনটা না বোঝা যায় তার জন্য। তো তারপরে আমি দেখো এইখান থেকে একটা অন্য প্যালেট নিয়েছি, ওখান থেকে একটা পার্পেল শেড নিয়েছি, ওটাকে নিয়ে আমি লাইনারের মতো করে আমি এটাকে ব্লেন্ড করছি। আইল্যাশের একদম ক্লোজ নিয়ে এটাকে অল্প অল্প করে কালারটা নিয়ে ব্লেন্ড করছি। নেক্সট তারপর একটা ডার্ক পার্পেল শেড নিয়েছি, ওটাকে নিয়ে আমি দেখো ওই পেন্সিল ব্রাশটা দিয়ে তার উপর থেকে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করছি, যাতে লাইনার মতো যে শেপটা দিচ্ছি সেটা খুব সুন্দরভাবে বোঝা যায় আর আমার আই মেকআপটাও ইনহ্যান্স করে। নেক্সট তারপর দেখো আমি একটা গোল্ডেন শিমার শেড নিয়েছি, সেটাকে নিয়ে আমি আমার ফুল লিডে খুব ভালোভাবে হাতের সাহায্যে বসিয়ে নিচ্ছি। এতে তোমরা একটা স্মোকি এফেক্ট পাবে আর আই মেকআপটাও দেখতে সুন্দর হবে, একটু অন্যরকম হবে। এখানে আমি আই মেকআপটা এই পর্যন্ত রেখেই নেক্সট আমি করে নিচ্ছি আমার ফেস মেকআপটা। তো তার জন্য এখানে আমি সবার প্রথম ইউজ করছি প্রাইমার। তো প্রাইমারের জন্য এখানে দেখতেই পেলে মার্সের এই পোরকিওর যে সিলিকন বেস প্রাইমারটা আছে, সেটা আমি আমার গোটা টি জোন এরিয়াতে ফিঙ্গারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর এখানে দেখতেই পেলে আমি একটা ফিঙ্গার দিয়ে কিভাবে ব্লেন্ড করলাম। তো যেহেতু প্রাইমার, তো সেজন্য গোটা ফেসে আমার প্রাইমারটাকে ছড়ানোর দরকার নেই, যতটুকু জায়গা আমার এরিয়া দরকার সেইটুকু এরিয়াতে আমাদের অ্যাপ্লাই করলেই যথেষ্ট। দেন আমি দেখো তারপর আমার যেহেতু একটু ডার্ক স্পট আছে ফেসে, তো সেইগুলোকে একটু হাইড করার জন্য এখানে আমি হালকা করে আমার ফেসটাকে কারেক্টিং করছি। তো এখানে কারেক্টিং করার জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের যে এইচডি কনসিলার প্যালেটটা আছে ওইটার থেকে নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করছি। প্রোডাক্টটা তোমাদের শো করা হয়নি, তো সেই জন্য আমি বলে দিচ্ছি। তো এখানে দেখো একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, আই মেকআপের ব্রাশ। তো এরকম একটা আই মেকআপের ব্রাশ যদি থাকে, এটা দিয়েও তোমরা তোমাদের কনসিলার বা কারেক্টার তোমরা তোমাদের ফেসে ভালোভাবে ব্লেন্ড করতে পারবে। তো এখানে দেখো আমি ব্রাশটা দিয়ে আস্তে আস্তে ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আন্ডার আইতেও একটু অ্যাপ্লাই করলাম, যেহেতু হালকা একটু ডার্ক সার্কেল আছে, তো সেটাকে হাইড করলাম। আর তারপরে দেখো আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি মেবলিনের 30R সুপার স্টে যে ফাউন্ডেশনটা আছে ওইটা আমি অ্যাপ্লাই করছি। তো এই ফাউন্ডেশনটা তোমরা জানোই শীতকালের জন্য কতটা বেস্ট একটা ফাউন্ডেশন। তো এইটা তোমরা যারা শীতকালে ভাবছো যে একটা ডিউই ফিনিশ একটা ফাউন্ডেশন নেবে, তো সেই জন্য আমি বলবো এই ফাউন্ডেশনটা একটা বেস্ট ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। তো এটাকে একবার তোমরা চান্স দিতেই পারো আমি বলবো। তো এখানে দেখো আমি হালকা করে ফাউন্ডেশনটা নিয়ে গোটা ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এর কাভারেজটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর। আর আমি দেখো বেশি করে ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করিনি, অল্প করে ফাউন্ডেশন আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি, যেহেতু একটা ডে মেকআপ আমি ক্রিয়েট করছি। তো সেই জন্য একটু হালকা বেসটাকে রাখার চেষ্টা করেছি। তোমরা এখানে চাইলে ফাউন্ডেশন না ইউজ করে তোমরা বিবি ক্রিমও অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম।
এরপর আমি ইউজ করছি একটা কনসিলার। তো এখানে আমি মেবলিনের ফিটমির এই কনসিলারটা নিয়েছি। এটা নিয়ে আমার টি জোন এরিয়াতে আমি অ্যাপ্লাই করছি। তো দেখো আমি কোথায় কোথায় হাইলাইটার হিসেবে এটাকে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এই জায়গাটা স্কিপও করতে পারো। আমি একটু হাইলাইট দেখানোর জন্য ফেসটাকে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। দেন দেখো আমি ওই ব্লেন্ডিং ব্রাশটা দিয়েই কনসিলারটাকে আস্তে আস্তে ব্লেন্ড করছি। এইভাবে তোমরা যদি ব্লেন্ড করো কোনো ব্রাশের সাহায্যে, তাহলে তোমরা ডিউই ফিনিশ একটা বেস পাবে আর তার সঙ্গে ফ্ললেস একটা মেকআপ লুক তোমরা পাবে এতে। তো এই কনসিলারটা একটা বিউটিফুল কনসিলার। তো তোমরা দেখে বুঝতেই পারছো কাভারেজটা কত সুন্দর আর কত সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর দেখো কতটা সুন্দর কাভারেজ দিচ্ছে। তো তোমরা যদি চাইছো একটা ভালো কনসিলারে, তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই কনসিলারটা আমি বলবো বেস্ট। তোমরা এটাকে একবার নিয়ে দেখতে পারো। তো এখানে দেখো আমার কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। নেক্সট আমি করে নিচ্ছি আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে সেট। তো সেট করার জন্য এখানে আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্সের একটা লুজ পাউডার। তো মেকআপটা যেহেতু আমি হেভি করতে চাইছি না, তো সেই জন্য আমি এখানে লুজ পাউডার অ্যাপ্লাই করছি। লুজ পাউডার যেহেতু ফাইন পার্টিকেলস হয়, তো সেই জন্য লুজ পাউডারটাই আমি চুজ করেছি। তো তোমরা এখানে চাইলে যে কোনো হালকা বেসের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে বা কনসিলার অ্যাপ্লাই করে তোমরা কম্প্যাক্টও ইউজ করতে পারো। তো গাইজ ফেসটাকে হালকা একটু শেপ দেওয়ার জন্য দেখো আমি এখানে হালকা করে একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। আমি এখানে ডিপভাবে কোনো কন্ট্রোলিং করিনি, হালকা করে আমি জাস্ট ফেসটাকে হালকা একটু শ্যাডো দেওয়ার জন্য আমি দেখো এখানে হালকা করে ব্রঞ্জিং করে নিলাম আমার গোটা ফেসটাতে। তোমরা এখানে ব্রঞ্জিংটাই করো, এখানে কোনো ডিপ কন্ট্রোলিং করো না, তাহলে একটু হেভি হয়ে যাবে মেকআপটা। তো হালকা মেকআপের জন্য আমি এখানে বলবো ব্রঞ্জিংটাই তোমাদের করতে। তো বুঝতেই পার ফেসটাতে কতটা সফট লাগছে দেখতে। এবার আমি এখানে ব্লাশারের জন্য পাউডার ব্লাশারই অ্যাপ্লাই করছি। তো এখানে আমি ওই এনভারবেরি ওই ফেস প্যালেটটা থেকে ব্লাশারটা অ্যাপ্লাই করছি একটা কোরাল পিচি শেড নিয়ে। তো সেটাকে নিয়ে দেখো আমি একদম আমার হাই পয়েন্টসটা যেখানে আছে সেই জায়গাটা অ্যাপ্লাই করছি। নেক্সট আমি দেখো আমার হোল ফেসটাকে খুব ভালোভাবে সেট করে দেবো। এতক্ষণ যে মেকআপটা আমি করলাম সেটাকে লং লাস্টিং করার জন্য আমি এখানে ওই লাভ আর্থেরই ওই টোনারটা গোটা ফেসে দেখো অ্যাপ্লাই করলাম। টোনারটা আমাদের ফুল ফেসের মেকআপটাকে খুব সুন্দরভাবে লক করে দেবে আর অনেকক্ষণ লং লাস্টিং রাখবে। তো তোমরা এখানে টোনারটা অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপটা করে নিচ্ছি। দেখো এখান থেকে ওই ব্রঞ্জিং শেডটাকে নিয়েই আমি আমার লোয়ার ল্যাশে দেখো খুব ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। তারপর আমি এখানে ফেসটাকে করে নিলাম হালকা করে হাইলাইট। দেন চলে যাব লিপস্টিকের জন্য এখানে আমি দুটো শেড অ্যাপ্লাই করেছি। তো দেখতেই পেলে একটা এলিটিনের আর একটা হলো সুইস বিউটির। তো দুটো শেডকে একসঙ্গে মিক্স করে আমি আজকে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। প্রথমে সুইস বিউটির লিপস্টিকটা গোটা লিপসে ভালো করে ফিল করলাম। দেন আমি এলিটিনের লিপস্টিকটা উপর থেকে হালকা ড্যাব 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 করে আমার লিপসে দেখো হালকা এফেক্ট আনার জন্য আমার শাড়ির সঙ্গে ম্যাচ যাতে করে সেই জন্য আমি এটাকে উপর থেকে হালকা ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি। এখানে চাইলে তোমরা কোনো ডার্ক শেডও অ্যাপ্লাই করতে পারো বা নিউড শেডও অ্যাপ্লাই করতে পারো, যেটা যার যার নিজস্ব চয়েস। তো এখানে আমার মেকআপটা কমপ্লিট হচ্ছে। তো এরপর ফুল লুকটা তোমরা দেখে নাও শাড়ি জুয়েলারি ক্যারি করার পরে আমার ফুল মেকআপটা কেমন লাগছে দেখতে। তো এই মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি করে শেয়ার করো, যাতে তারাও এরকম একটা সুন্দর লুক সরস্বতী পুজোর দিন ক্রিয়েট করতে পারে। তো আমি দেখো এখানে হেয়ারটা আর্টিফিশিয়াল গাজরা দিয়ে ডেকোরেশন করেছি। তোমরা চাইলে যে কোনো অরিজিনাল ফ্লাওয়ার দিয়েও ডেকোরেশন করতে পারো। তো আজকের মেকআপ লুকটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তো লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।